আজকে যেহেতু ভালোবাসা দিবস আর ভালোবাসা দিবস মানে 14 তারিখ মানে হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা জোড় সংখ্যা নিয়ে একটা ম্যাথ করতেই পারি। এখান থেকে তার অন্তর্নিহিত একটা অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করবে। তার অন্তর্নিহিত এক দোসরা তেসরা। স্যার, জোড় জোড় কারা? জোড় কখন হবে? যখন সর্বশেষ সংখ্যাটা জোড় হবে, রাইট? তাহলে ঠিক আছে, 0 2 4 6 8 আর কোনটা আছে? না, আপনার কাছে কয়টা আছে? 8টা। 8টার মধ্যে একটা জিরো কিন্তু আছে, এই হচ্ছে ব্যারেল্লা। কেন জানেন? কারণ 8টার মধ্যে আপনি যখন সাপোজ এই 8টার মধ্যে যে কোনোটা বসান, যে কোনোটা বসান, বসানোর ক্ষেত্রে আপনি কাকে বসান আপনি কি জানেন? আপনি কি জানেন কাকে বসাবেন? জানেন না। এখন যদি সামহাও যে জিরো বসে যায়, তাহলে এখানে আপনার কাছে আর থাকবে ডাটা 9টা, কিন্তু আপনি জানেন না কাকে বসেছেন। এই জন্য জোড়ের ক্ষেত্রে আবার বলছি, যদি আপনার অর্থপূর্ণ জোড় সংখ্যা লিখতে বলে, তখন আপনি কি করবেন? হয় শেষের সংখ্যাটা 0, নাহলে 2, নাহলে 4, নাহলে 6, নাহলে 8 বসাবেন। আর আপনি যে বসাচ্ছেন এই 5টার মধ্যে আপনাকে জিজ্ঞেস করেন কত উপায় বসতে পারবে, আপনি বলেন 5 উপায়। এই 5 উপায় বলতে হয় 0, নাহলে 2, নাহলে 4, নাহলে 6, নাহলে 8। কে বসছে এটাকে আপনি বলতে পারবেন? এক্স্যাক্টলি বলতে পারবেন না। এই জন্য আপনি যদি চিন্তা করেন, আচ্ছা এখানে 0 যদি না বসে 2 যদি বসে, তাহলে 0 থেকে যাবে, তখন তো আবার এখানে হিসাব করতে হবে। এখানে 0 হয়ে যাবে, অর্থপূর্ণ 4 অঙ্ক বিশিষ্ট হবে না। অর্থপূর্ণ 4 অঙ্ক বিশিষ্ট হবে, কারণ 0 তো প্রথম হয়ে যাবে 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, 4 অঙ্ক বিশিষ্ট হবে না। তখন আপনি চিন্তা করতে পারছেন এখানে যদি 0 না থাকে। এই জন্য জোড়ের ক্ষেত্রে আসলে আমরা 2টা স্টেপে কাজ করবো। জোড়ের ক্ষেত্রে আমরা 5টা কাজ করবো 2টা স্টেপে। কেন কি? কারণ আমাদেরকে 0 আবার হিসাব করতে হবে। কারণ 0 যদি না বসে, তাহলে আবার 0 যদি এখানে বসে, তাহলে এখানে আবার হিসাব করতে হবে 9টা। আবার 0 যদি এখানে বসে, তাহলে এখানে হিসাব করবো 9টা। 0 যদি এখানে না বসে, তাহলে এখানে আবার হিসাব করতে হবে 8টা। এই জন্য আমরা এটাকে 2টা স্টেপে করবো। একটা হচ্ছে শুধুমাত্র 0 নিয়ে, একটা হচ্ছে 0 ছাড়া। বুঝতে পারছি? স্যার, প্রথমে আমরা চিন্তা করবো, যদি আমরা এখানে প্রথমে স্টেপ হচ্ছে 0 যদি আমরা প্রথম করে বসাই, 0 যদি প্রথম করে বসাই দিই, তাহলে 0 এখানে বসে ফেলছে। আমার কাছে 8 ডাটা আছে কয়টা? আমার কাছে ডাটা আছে 9টা। এই 9টাকে ঘরে কত উপায় বসাতে পারি? হয় এটাকে বসাবো, এটাকে বসাবো, এটাকে বসাবো। 9টা আছে, তাহলে 9টা উপায় বসাতে পারি। 9টার মধ্যে একটা, 9টার মধ্যে একটা বসাই দিচ্ছি, তাহলে আছে 8টা। আর এখানে আছে কত? 7টা। কথা বুঝতে পারছি? এবার আমরা চিন্তা করবো 0 ছাড়া কয়টা আছে? 4টা। এই 4টা এখানে কত উপায় বসাতে পারি? 4 উপায়। এই 4টা এখানে কত উপায় বসাতে পারি? 4 উপায়। 0 তো অলরেডি কাউন্ট করা শেষ, 0 নিয়ে কি আর মাথা ব্যথা করবো না। আর বাকি 4টা নিয়ে কথা বলবো। 4টার মধ্যে এই 4টাকে এখানে কত উপায় বসাতে পারি? 4 উপায়। তাহলে এবার বলেন, আপনি এখানে কি যে কোনো একটা কি বসাই ফেলছেন? যে কোনো একটা কি বসাই ফেলছেন? বলেন। আপনার কাছে এখানে আছে কয়টা? 4টা। 0 সহ একটা 5টা, আর বিজয় কয়টা? 5টা। সরি, এখানে 4টার মধ্যে একটা বসে আছে, তাহলে আছে এখানে 3টা, আর এই একটা 0 একটা 5, 4টা। আর এখানে বিজয় করে 5টা, টোটাল 9টা। 9টার মধ্যে 0 কে এখানে বসাতে পারবেন? 0 বসাতে গেলে 4 অঙ্ক হবে না, 0 বসবে না। আর এখানে একটা বসে, তাহলে আপনার কাছে 8টা। এবার তো 0 বসতে পারবে, তাহলে একটা বসে, এখানে একটা বসেছেন, 10টার মধ্যে 2টা বসেন, তাহলে 8টা, আর এটা হচ্ছে 7টা। বুঝছি কিনা? তাহলে প্রথমটা হচ্ছে 9 আংশিক যোগ, তাহলে গুণ হবে 9 8 7, মানে কিন্তু 0 বসাইছে, মানে একটা উপায় রাখছি, তাহলে এখানে 1 গুণ। আর নিচেটা হচ্ছে 8 8 7 4। স্যার, এটা একটা পূর্ণ কাজ, এই পুরোটা একটা পূর্ণ কাজ। যেহেতু এটা একটা পূর্ণ কাজ, এটা পূর্ণ কাজ, তাহলে মাঝখানে হবে যোগ। আশা করি ক্লিয়ার ভাইয়া, আশা করি ক্লিয়ার।